হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমি স্বাগত জানাই সুপর্ণার সাজকথায়। আমি সুপর্ণা চলে এসেছি আজকের একটি ফুল ফেস মেকআপ টিউটোরিয়াল নিয়ে, যেটাই হচ্ছে পার্পল স্মোকি আই টিউটোরিয়াল, যেটা আমি ক্রিয়েট করেছি ঈদের জন্য। যদি জেনে নিতে চাও তোমরা এই আই মেকআপটি বা ফুল ফেস মেকআপটি কী করে করবে, তার জন্য তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। আর আমি ভিডিওটিতে যা যা প্রোডাক্ট ইউজ করেছি সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো আজকে ফার্স্ট আমি শুরু করব আমার আই মেকআপ দিয়ে। তার জন্য আমি ফার্স্টে লাগিয়ে নিচ্ছি কনসিলার। আর আমি আমার কনসিলারের জন্য ব্যবহার করেছি মেবলিনের ফিট মি কনসিলার। আর ওটাকে আমি আমার চোখে ভালো করে লাগিয়ে নেব আর ড্যাবিং মোশন দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব, যেরকম ভিডিওতে দেখানো হচ্ছে। তারপরে আমি নেব দ্য ব্লাশ নুডস প্যালেট বাই মেবলিন, আর ওখান থেকে নেব ওই পার্লি হোয়াইট কালারটা, যেটা দিয়ে আমি আমার কনসিলারটিকে সেট করব। সুন্দর করে কনসিলারটি সেট করতে হবে যাতে তোমার কনসিলারটি একদম নষ্ট না হয়ে যায়। তো তারপরেই আমি আবার ওই ব্লাশ নুডস প্যালেট থেকে একটি গোল্ডেন ব্রাউন কালার নেব, নিয়ে আমার ক্রিস লাইনে সুন্দর করে ট্রান্সিশন শেড হিসেবে বসাবো। তারপরে নিচে আরেকটু ডার্ক ব্রাউন কালার রয়েছে, সেই কালারটি নিয়ে আমি তার আবার নিচের দিকে বসিয়ে সুন্দর করে ব্লেন্ড করব। আমি আস্তে আস্তে আমার ক্রিজের ট্রান্সিশন শেডটি বিল্ড আপ করছি। তারপরে আমি নেব সিভানা কালার্সের ট্রায়ো ব্রঞ্জ প্যালেট থেকে ওই চকলেট ব্রাউন কালারটা, নিয়ে আমি আমার পুরো ট্রান্সিশন শেডটিকে বিল্ড আপ করব। বিল্ড আপ করা হয়ে গেলে আমি নেব একটি ফ্লাফি ব্রাশ। সেই ফ্লাফি ব্রাশটির সাহায্য দিয়ে আমি আমার পুরো আইশ্যাডোটিকে ব্লেন্ড করে নেব, যাতে কোনো হার্শ লাইন না থাকে আর আমার আইশ্যাডোটি যেন সুন্দর মসৃণভাবে দেখায়। তারপরে আমি আমার আবার ফিটমি কনসিলারটি নেব, নিয়ে কিছুটি ফিট কনসিলার আমি আমার হাতের পিছন দিকে বার করে নেব। করে নেওয়ার পরে আমি একটি ছোট্ট ফ্ল্যাট টপ ব্রাশটি সুন্দর করে আমার আইলিডে লাগিয়ে নেব। ধীরে ধীরে আমি আমার আইলিডে লাগাবো, আর যাতে কোনো রকম মেসিনেস বা কোনো রকম কেকিনেস না আসে। আর এই কনসিলারটি আমাদের পরের আইশ্যাডোর বেস হিসাবে কাজ করবে। আর এরপর কিন্তু এই কনসিলারটিকেও সেট করতে হবে। তার জন্য আমি আবার নেব ব্লাশ নুডস প্যালেট থেকে ওই পার্লি হোয়াইট কালারটা, দিয়ে আমি আমার কনসিলারটিকে সেট করে নেব। কনসিলার লাগানোর সময় খুব স্লোলি কাজটি করতে হবে, যাতে কনসিলারটি ঘেটে না যায় আর সুন্দর করে একটা কাট যেন হয়। তো আর তারপরে আইশ্যাডোটি কনসিলারটিকে সেট করার পর আইশ্যাডো দিয়ে আমি নেব নেলফ ইউএসের আইশ্যাডো ট্রায়ো। এটি একটি বেকড আইশ্যাডো, আর ওখান থেকে আমি পার্পল শেডটা নিয়ে সুন্দর করে ওই কনসিল্ড এরিয়াতে লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ বেকড আইশ্যাডোর কালার পে অফ কতটা বেশি অন্যান্য আইশ্যাডোর থেকে। এরপর আমি আমার আউটার ভিটিকে স্মোকড আপ করব। তো তার জন্য বেছে নেব ওই সেম প্যালেট থেকেই ডার্ক পার্পেলি ব্ল্যাকিশ কালারটা, যা দিয়ে আমি আউটার ভি থেকে সুন্দর করে ধীরে ধীরে স্মোকড আপ করবো, যেরকম ভিডিওতে দেখানো হচ্ছে। তো ওই স্মোকিনেসটাকে একটু গাঢ় করার জন্য বা একটু ইন্টেন্সিফাই করার জন্য আমি ব্লাশ নুডস প্যালেট বাই মেবলিন থেকে ওই ব্ল্যাকি কালারটা নেব, ব্ল্যাক কালারটা দিয়ে আমি লাস্টের দিকে আমার স্মোকিনেসটাকে ইন্টেন্সিফাই করব, যেরকম ভিডিওতে দেখানো হচ্ছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা স্মোকিনেস এসেছে আউটার ভিতে। আবার নিয়ে নেবো একটি ফ্লাফি ব্রাশ, তার সাহায্যে আমি পুরো আইশ্যাডোটিকে ব্লেন্ড করে নেবো, যাতে সুন্দর একটি ব্লেন্ডেড একটা আইশ্যাডো লুক আসে। যেরকম দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে খালি ব্লেন্ড করছি। আইশ্যাডোটির কাজ হলো, যখন তুমি সুন্দর আই লুক চাইছো তোমাকে কিন্তু ধৈর্য ধরে তোমাকে সব কিছু ব্লেন্ড করতে হবে। তারপর আমি নেব কোলোসাল কাজল বাই মেবলিন। আমি আমার লোয়ার ওয়াটার লাইন অ্যাপ্লাই করব, প্লাস চোখটিকে টাইট লাইন করে নেব। আর তারপরে একটি ছোট অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্য নিয়ে আমি আমার এই কাজলটিকে স্মাচ করব, যাতে একটু স্মোকি এফেক্ট আসে। আর একটু ভাইব্রেন্ট কালার অ্যাড করার জন্য আমি ওই পার্পল কালারটি দিয়ে লাস্টে স্মোকিনেসটা দেব, যেরকম করে ভিডিওতে দেখানো হচ্ছে। তো এরপর আমি আঁকবো একটা ছোট্ট উইংড লাইনার। তার জন্য আমি বেছে নেব অ্যামওয়ে লিকুইড লাইনার। আর আমি আজকে লুকের জন্য ছোট্ট উইংড অ্যাপ্লাই করেছি। তোমরা যদি চাও ড্রামাটিক উইং করতে পারো।
তো এরপর আমি লাগাবো অনেকটা বেশি করে মাস্কারা, যাতে চোখটা ভীষণ সুন্দর লাগে। তো তার জন্য আমি বেছে নিয়েছি মেবলিনের হাইপার কার্ল মাস্কারা, আর জেনারেস অ্যামাউন্টে আপার আর লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে আমার চোখের মেকআপ কিন্তু ডান হয়ে গেল। তো এরপর আমি বেসের জন্য বেছে নেব হচ্ছে একটি প্রাইমার, আর আমি নিয়েছি আজকে ব্লু হেভেনের ফেস প্রাইমার। এটি সিলিকন বেস আর জেল প্রাইমার, যেটি স্কিনে সুন্দর করে অ্যাবজর্ব হয়ে যায়, আর সিলিকন থাকার কারণে এটি আমাদের পোরসগুলোকে একদম ছোট করে দেয়। তো এরপরে আমি আমার ফাউন্ডেশনের জন্য বেছে নেব হচ্ছে মেবলিনের ফিটমি ফাউন্ডেশন, আর ওটাকে এরকম সুন্দর করে ফেসের উপর লাগিয়ে নিয়ে একটি বিউটি ব্লেন্ডারের সাহায্য দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব। আর এটি একটি মিডিয়াম থেকে ফুল কভারেজ ফাউন্ডেশন, যেটি একদমই কেকি লাগে না ফেসে, আর অয়েলি স্কিন পিপলদের জন্য ভীষণ ভালো এই ফাউন্ডেশনটি। তারপর আমি আমার কনসিলারের জন্য বা হাইলাইট করার জন্য বেছে নেব মিস ক্লিয়ারের ফুল কভারেজ মেকআপ, আর এরকম ডটিং মোশানে আমি আমার সেসব জায়গাগুলো লাগিয়ে নেবো যেখানে আমি হাইলাইট বা কনসিল করতে ভালোবাসি। আবার তারপর সেটিকে একটি বিউটি ব্লেন্ডারের সাহায্য দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব, আর এটি ভীষণ সুন্দরভাবে ব্লেন্ডও হয়ে যায়, আর এটি অলমোস্ট ফুল কভারেজ দেয়। তারপরে আমি আমার শুধু কনসিল জায়গাগুলোকে সেট করার জন্য নিকাকে কন্ট্যুর প্যালেট থেকে ওই ইয়েলোইশ হোয়াইট পাউডারটি নিয়ে আমি সেসব জায়গাগুলোকে লাগিয়ে নেব যেরকম করে দেখানো হচ্ছে। তো যতক্ষণ আমার ফেসের উপর পাউডারটি সেট হচ্ছে ততক্ষণ আমি আমার আইব্রোসগুলোর গ্যাপ ফিল করে নেব। তার জন্য আমি ইউজ করেছি মিস ক্লিয়ারের আইব্রো পেন্সিল ইন ব্ল্যাক। দেখতেই পাচ্ছ ভীষণ ধীরে ধীরে আমি আমার আইব্রোসটি ফিল করছি। আইব্রোস ফিল করা হয়ে গেলে কনসিলারটি দিয়ে ফিটমি কনসিলার দিয়ে আমি আবার আইব্রোসের এজেসগুলোকে কনসিল করে দিচ্ছি, যাতে আমার আইব্রোসটি দেখতে ভীষণ ইনট্যাক্ট লাগে এবং শার্প লাগে। দেখতেই পাচ্ছ ব্লেন্ড করে দেওয়ার পর কিন্তু আইব্রোস দেখতে খুবই সুন্দর লাগছে। তারপরে একটি ফ্লাপি ব্রাশের আমি সাহায্য দিয়ে আমি আমার ফেস থেকে ওই পাউডারটিকে ডাস্ট অফ করে দেবো, যাতে কোনো এক্সেস পাউডার না থাকে ফেসের উপরে, আর সব কিছুকে ব্লেন্ড করে দেবো। তো আমি আমার ফেসে কন্ট্যুর করার জন্য কন্ট্যুর ব্লাশ আর হাইলাইটারের জন্য বেছে নিয়েছি সিভানা কালার্সের ব্রঞ্জ কন্ট্যুর ট্রায়ো প্যালেট, আর ওখান থেকে আমি আমার কন্ট্যুর করছি। এই প্যালেটটি সুন্দর, ভীষণই ভালো পিগমেন্ট আর কালার পে অফ তো খুবই ভালো এই প্যালেটটি থেকে। আমি কন্ট্যুর করে নিলাম, কিছুটা জ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর তারপরে ফোরহেডেও। কিন্তু নাকটিকে কিন্তু কন্ট্যুর করতে একদমই ভুলবে না। নাকটি কন্ট্যুর করার জন্য সবসময় একটি ছোট ব্রাশের ইউজ করবে, তাহলে কন্ট্যুরটি করতে ভীষণ সাহায্য হবে। এরকম ভিডিওতে আমি একটা ছোট্ট ব্রাশের সাহায্যেই কিন্তু কন্ট্যুরটা করছি। কন্ট্যুর করে নেওয়ার পর চলে আসছি ব্লাশ। এই ব্লাশটি ভীষণ সুন্দর একটি পিঙ্কি, এর মধ্যে কিছুটি শিমারিনেস রয়েছে গোল্ডেন, দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছে ব্লাশটি ফেসের উপরে। আর আমি আমার হাইলাইটারের জন্য বেছে নিয়েছি শ্যাম্পেন কালারটা সেম সিভানা ব্রঞ্জ ট্রায়ো প্যালেট থেকে। সত্যি ভীষণ সুন্দর প্যালেটটা, ভীষণ সুন্দর পে অফ কালারের, আর দেখতে ভীষণ সুন্দর দেখায় ফেসে, আর এটা ভীষণ সাটল গ্লো দেয়, দেখতেই পাচ্ছ। আমি আমার ব্রাউ বোনটাকেও কিন্তু হাইলাইট করেছি। ব্রাউ বোনটাকেও হাইলাইট করাটা ভীষণই দরকার, তোমরাও করবে। এরপর আমি লিপস্টিকের জন্য বেছে নিয়েছি দুটি লিপস্টিক। একটি হলো সিভানা কালার্সের লিকুইড ম্যাট লিপস্টিক ইন শেড 05, আর তারপরে আমি লাগিয়ে নেব হচ্ছে কালারবারের ম্যাট লিপস্টিক, যেটি শেড হচ্ছে বেয়ার। এটা দুটো লিপস্টিক মিক্সড করে ভীষণ সুন্দর একটা কস্টিউম কালার এসেছে, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ ব্যাস এই ছিল আজকে ভিডিওর জন্য আমার ফাইনাল লুক এইটি। দেখতেই পাচ্ছ তোমরা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, আর এরকম আরও ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।